স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত আওয়ামী সরকার অমুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমান যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন এবার সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী ৫ বছরে যেন বাংলাদেশ সুদৃঢ় ও সমৃদ্ধ অবস্থানে পৌঁছাতে পারে সেজন্য কাজ করছে বিএনপি সরকার। এমন ভাবে কাজ করতে চাই যে বাংলাদেশ যেন আগামী ৫ বছরে অত্যন্ত সুদৃঢ় অর্থনীতির উপরে বিশ্বের বুকে দাঁড়িয়ে যেতে পারে। বিগত ১৭ বছরে বহু অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের অর্থাৎ আপনাদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে বলে আমি মনে করি। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা শৃঙ্খলা, সততা এবং দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে গড়ে তুলব।